দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু ক্যাট লাইভ ব্লগস। এই স্নিগ্ধ বিকালে আপনারা একটি এক্সট্রিম লেভেলের ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন বন্ধুরা। ক্যাট লাইভ ব্লগ যেই কথা দেয় সেই কথা রাখে। আজকে আপনারা সেই প্রমাণটা পাবেন ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি আপনাকে আমাদের ফ্রন্টিয়ার গার্ডেনের নিয়ে এসেছি। এখানে অপেক্ষা করছে কোটা সহ আমাদের বিখ্যাত মিধা ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু সালাম কালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ। রং হয়েছে সেরকম রং আসছে। আরে কয় মিদ্দা ভাই আপনার পাড়া লাগবে না, আমি দুপুরে ভাত খাইয়া ইনশাআল্লাহ আসবো, একটু ভিডিও করবো, দর্শক বন্ধুগণ দেখাই না লাগবে। হ্যাঁ এই দর্শক বন্ধুগণ আপনারা দেখেন এখন কিভাবে আমরা পাইতে কিভাবে শৃঙ্খলা হয়েছে। কারণ শৃঙ্খলা সব আমি দর্শক বন্ধুদেরকে ক্যাট লাইভ ব্লগ যেই কথা দেয় সেই কথা রাখে। আজকে দর্শক বন্ধুরা ইনশাল্লাহ এটার প্রমাণ পাবে। বন্ধুরা দেখুন, এই যে বন্ধুরা দেখুন, দাসেরই একটা আম গাছ পাকা, কি সুন্দর রং হয়েছে। পারছে আমাদের মিধা ভাই তার বিখ্যাত একটা কোটা দিয়ে মেরে ফেললো। এইবার দেখেন বন্ধুরা আরো আম পারছে। বন্ধুরা সম্পূর্ণ অর্গানিক উপায়ে এই গাছের ফলগুলো হয়েছে বন্ধুরা আল্লাহ পাকের রহমতে। একে একে মিধা ভাই 3টা আম পেরে ফেললো। বন্ধুরা এই আম প্রাকৃতিকভাবে বড় হয়েছে, যেটা বড় হওয়াতে বা এই গ্রোয়িং প্রসেসে বন্ধুরা কোনো ধরনের আর্টিফিশিয়াল পেস্টিসাইডস বা ফাঙ্গাসাইডস আমরা ইউজ করি নাই। এজন্যই এটা সম্পূর্ণ প্রাকৃতিক আলহামদুলিল্লাহ, এবং আমরা 100তে 100 গ্যারান্টি দিতে পারি বন্ধুরা। এই যে বন্ধুরা আমাদের মিধা ভাই পারছে একে একে সুন্দর দাসেরির আলহামদুলিল্লাহ। বন্ধুরা আল্লাহ পাকের এই নেয়ামত কি অস্বীকার করা যায়? কি সুন্দর তার রং, কি সৌন্দর্য তার কালার। বন্ধুরা একেবারে ছোট না কিন্তু বন্ধুরা অনেক বড়। বন্ধুরা আমি প্রায় আমার হাতে নিয়ে আমটা ওজন করছি বন্ধুরা, প্রায় 500-600 গ্রামের মতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার হাতটা পুরো সম্পূর্ণ ভরে গেছে। রংটা কি বন্ধুরা আগুন বরাবর। দেখুন মাই গড আলহামদুলিল্লাহ, এত সুন্দর আম যে হতে পারে এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর এটার যে স্বাদ বন্ধুরা, এই আমটার একটা বিশেষ স্বাদ আছে এই দাসেরি আমটা। আমি জানি না, আমি তো আর কোনো আমের গবেষক না, কিছুই না, তবে বুঝি খেয়ে আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ শি রিয়েলি লাইকস দ্য দাসেরি ম্যাঙ্গো বিকজ এটা থেকে একটা মাইল্ড পাইনাপেল ফ্লেভার আসে। আম থেকে একটা মাইল্ড পাইনাপেল ফ্লেভার আসে, আনারসের মধ্যে একটা গন্ধ আসে, যে জন্য আমার ওয়াইফ এটাকে খুব বেশি পছন্দ করে। বন্ধুরা আমরা প্রায় চিপা চাপা দিয়ে আমাদের বিখ্যাত আমার যে একটা হিডেন ট্রেজার, সেটা হচ্ছে এই যে বানানা ম্যাঙ্গোর বাগানের সামনে দিয়ে, গাছগুলোর সামনে দিয়ে গিয়ে দাসেরি পাড়া দেখছি। হয়তো আজকে মিধা ভাই 5টা থেকে 7টা গাছ পাকা আম পারবে। ও আলহামদুলিল্লাহ, মিধা ভাই আরও 3টা আম কালেকশন করে নিয়ে চলে আসলো। বন্ধুরা আমের কালারের কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে বন্ধুরা আমগুলো কিন্তু আপনার যেটা রোদের সাইডে থাকে, সরাসরি সানলাইট পায়, এটার কিন্তু সেম গাছ সেম ফ্রুটস, কিন্তু এটার কালারটা মারাত্মক চলে আসে। দেখুন বন্ধুরা যে আমটা এত সুন্দর লাল হয়ে এসেছে, একদম সম্পূর্ণ রঙিন কালার চলে আসছে। এই যে দেখুন বন্ধুরা সবই কিন্তু দাসেরি, বাট বন্ধুরা এই আমটা কালার আসছে, এই আমটা কি সুন্দর কালার আসছে। এইগুলো হচ্ছে একদম সরাসরি সানলাইটের দিকে ছিল। ক্যাট লাইভ ব্লগের সাথে আমরা ইতিহাসের সাক্ষী হচ্ছি। আমাদের বিখ্যাত মিধা ভাই ওই যে ভিতরে যে সুন্দর আম পারছে, সে অনেক কষ্ট করছে। আমরা ক্যাট লাইভ ব্লগও দর্শক বন্ধুদের জন্য চিপা চাপি দিয়ে ঢুকে সেই বিখ্যাত দাসেরি আম পাড়া দেখছে। ও ফার্স্ট ক্লাস আম পারতেছে মিধা ভাই একে একে। বন্ধুরা অর্গানিকের শেষ পর্যায়ে, চরম পর্যায়ে আম। এই যে দেখুন বন্ধুরা একটা হিমসাগর আম মাটির সাথে লেগে রয়েছে, তার এতিমের মতো পড়ে রয়েছে, তার কোনো বাবা মা নাই, কিন্তু ইনশাআল্লাহ সে কেউ তাকে নষ্ট করে না, যেহেতু আমার এই বাগানটা সম্পূর্ণ সিকিউরিটি, 4 সাইডে ফুল বাউন্ডারি দেয়া, কেউ আসতে পারে না আল্লাহর রহমতে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিছু
রশি দিয়ে আমাদের এই দাসেরি গাছটাকে টানা দিয়েছিলাম, বিকজ কিছুদিন আগে যেই কি ঘূর্ণিঝড় গেল, সিডন না সিয়াম কি গেল, এক এক সময় এক এক ঘূর্ণিঝড়ের নাম আসে বন্ধুরা, এই নামকরণের সার্থকতাটাও বুঝি না। যাই হোক, এই নারায়ণগঞ্জে বিশাল বাতাস প্রবাহ ছিল, বৃষ্টি ছিল, ওই সময় এই গাছটা একটু কাইত হয়ে গেছিলো, একটু তেরা হয়ে গেছিলো বাতাসের, প্রবল বাতাসের তোরে। তো আমরা এটাকে একটু টানা দিয়ে এই লোহার খুঁটি দিয়ে একটু সোজা করেছি আলহামদুলিল্লাহ। তা মিতা ভাই আজকের মতো কি শেষ না আরও আছে কিছু? ও দর্শক বন্ধুরা, তো আজকে ইনশাল্লাহ সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওই যে দেখুন বন্ধুরা, মিতা ভাই পারছে একে একে দাসেরি আম, গাছ পাকা দাসেরি আম পারছে। ক্যাট লাইভ ব্লগের সাথে আমরা আমাদের দর্শক বন্ধুদেরকে নিয়ে ইতিহাসের সাক্ষী হচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি আমার এই কন্টেন্ট, আমার উপস্থাপনাতে বিন্দু পরিমাণও ভালোবাসেন, লাইক করেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং প্লিজ শেয়ার দ্য চ্যানেল উইথ ইউর লাভ ওয়ান্স। আরে সমস্যা নাই, পাকাটা পারবেন, ওই কাঁচা, ওইটা যে তার কাঁচা তো না, এটা রাইখা দিলে ইনশাল্লাহ পেকে যাবে। দর্শক বন্ধুরা, আমি আসলে আপনাদের আম তো পাড়া দেখাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ পাক চাহে তো সময়ের সাথে গাছ থেকে বন্ধুরা গাছ পাকা আম কেটেও দেখাবো। কিন্তু বন্ধুরা এই আম খেয়ে দেখানোটা আমার পক্ষে সম্ভব হয় না, বিকজ এটা আমার কাছে একটু ওয়ের্ড লাগে। আমি খাবো, দর্শক বন্ধুরা দেখবে, আই রিয়েলি ফিল ওয়ের্ড। এই ঘটনাটা আমি করতে পারবো না, বাট আমি আপনাদেরকে আম কেটে গাছ থেকে কেটে দেখাবো। তা আমিও ইনশাল্লাহ আমার দর্শক বন্ধুদেরকে এরকম, যেমন এই যে দেখা গেছে এই গাছ পাকা আমটা, এই বানানা ম্যাঙ্গোটা গাছে পাকবে, তখন ক্যাট করে ছুরিটা দিয়ে কেটে দেখাবো, দর্শক বন্ধুদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমাদের মিতা ভাই আমাদের দাসেরির কালেকশনটা শেষ করলো, যেগুলো যেহেতু আমার কোনো বিজনেস না কিছুই না, আমি একটা দুইটা চারটা করে পাকে আমি নিয়ে যাই, পরিবারের সাথে উপভোগ করি আল্লাহ পাকের নেয়ামত। বন্ধুরা দেখুন আমরা আজকে কয়টা আম পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11, বলো আলহামদুলিল্লাহ প্রায় 1 ডজন আম আমরা পেয়ে গেলাম বন্ধুরা আলহামদুলিল্লাহ। এর মধ্যে এটা হচ্ছে সর্বসেরা, যেমন তার রং তেমন তার অ্যারোমা আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, ক্যাট লাইভে ব্লগের সাথে থাকার জন্য, এই কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। গুড বাই, টাটা।